দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি। এর প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উদযাপিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন, প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে স্থানীয় কৃষক ও খামারিরা উন্নত জাতের গবাদি পশু, হাঁস, মুরগি, দুগ্ধজাত পণ্য এবং আধুনিক খামার প্রযুক্তির নমুনা তুলে ধরেন। খামারিদের নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়াই ছিল এই প্রদর্শনীর মূল লক্ষ্য। পরে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও অমিত রায়। তিনি বলেন, প্রাণী সম্পদ খাতে দেশের অগ্রগতি নির্ভর করে মানসম্মত জাত সংরক্ষণ, বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর। এই খাতকে শক্তিশালী করতে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তর সম্মিলিতভাবে কাজ করবে। আমিষের যে চাহিদা যোগান দেয়, সে প্রাণী সম্পদকে আমাদেরকে ত্বরান্বিত করার জন্য এবং উৎসাহিত করার জন্য এবং প্রান্তিক পর্যায়ে যারা আছেন, যারা প্রাণী সম্পদকে ধারণ করে জীবিকা নির্বাহ করে থাকেন এবং প্রান্তিক পর্যায়ে বিশেষ করে চর অঞ্চলে যে আমিষের চাহিদা পূরণ করে থাকে, এই মেলার মাধ্যমে আমরা দেখাতে পেরেছি যে প্রযুক্তিকে ব্যবহার করে এবং প্রাণী সম্পদকে সমন্বয় করে কীভাবে প্রাণী সম্পদের উন্নয়ন সাধন করা যায়। এই জন্য এই মেলাটি আজকে আয়োজন করা হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে মেলাটি খুব সুন্দর এবং সার্থকভাবে সকল যারা প্রান্তিক পর্যায়ে থেকে আছেন তারা সুন্দরভাবে প্রদর্শনী করেছেন এবং একই সাথে হাইমচর উপজেলাবাসী যারা আছেন তারাও এই প্রাণী সম্পদ মেলার মাধ্যমে প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করে প্রাণী সম্পদের আরও উৎকর্ষ সাধন করা যায় সেই বিষয়ে আরও বেশি উৎসাহিত হবে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মানিক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী আশরাফুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা। উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মানিক বিশ্বাস বলেন, যে প্রদর্শনী সার্বিকভাবে আমরা জনগণকে এই মেসেজটি দিতে চেয়েছি, আপনারা প্রাণী সম্পদে আসুন। এটা একটা জীবিত ব্যাংকের মতো, যেটা আপনাকে পারিবারিক পুষ্টির পাশাপাশি রাজস্ব অর্জন করতেও সহায়তা করবে। আর যে কোনো ধরনের সমস্যা পরামর্শের জন্য আমাদের দপ্তরের দরজা সবসময় আপনাদের জন্য খোলা, আপনারা আসবেন যে কোনো প্রয়োজনে। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা খামারিরা বলেন, এই প্রদর্শনীতে আসলে অনেক কিছু নিয়ে গেছি। তারপরে এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে, বাজিগর পাখি আছে, তোতা আছে, তারপরে খরগোশ ছিল, তারপরে কিং কবুতর ছিল, ময়ূরপঙ্খী কবুতর ছিল, যেগুলা সচরাচর একটু শৌখিন জাতীয় জিনিস, ওই সমস্ত জিনিসগুলোই এখানে প্রদর্শিত হয়েছে আর কি। প্রতি বছর এখানে অংশগ্রহণ করি, তো ইনশাআল্লাহ ভালো। প্রথম পুরস্কার দিয়েছি আপনাকে ৩৬০০ টাকা। এইটা কি গাড়ি ভাড়া দেবো না আমরা খাবো না ঘুরে খাবো? দিতে হয়। ভ্যাট ট্যাক্স যখন সরকার বাড়ায় তখন অটোমেটিকলি আমাদের প্রোডাক্টের দাম বেড়ে যায়।